অনেক সময় আমি আপনাদেরকে যখন কোনো ভিডিওতে নিয়ে আসি, মানে আমি নিজেকে প্রেজেন্ট করি, তখন আমার মনে হয় যে তাদের সামনে যখন আমি কথাগুলো বলি আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং কিভাবে নেয়। আলহামদুলিল্লাহ, যখন এই ভিডিওগুলো আমার করা হয়, আপনারা সবাই আমার নেগেটিভলি কোনো কমেন্টস এই যাবৎকালে কোনো পর্যন্ত, এই গত 1.5 বছরের মতো হবে আমার এই পেজের, আল্লাহ রহমতে এরকম ফেস করিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে নম্র, ভদ্র, রুচিশীল মানুষগুলোই আমার পেজে আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রবের কাছে। চলুন আজকে এত প্যাচাল না মেরে, এত প্রসিডিউর না মেনে আপনাদেরকে আলু বাগানে নিয়ে যাই। আর আলু বাগানে নিতে গেলে অবশ্যই ছোট, যেহেতু দেখতেই পারবেন না, যতটুকু দেখতে পারেন। তারপরও আমি চেষ্টা করবো আপনাদেরকে, সুযোগ যেহেতু পেয়েছি হাত ছাড়া করবো না বিষয়টা এমন, সুযোগ পেয়েছি, ঠিক আছে। দেখে নেন, এটা হচ্ছে এই আপনারা কি যেন ফুলকপি, ফুলকপির বাগানে এসেছি। বাগানটা ছোট মোটামুটি। এই আচ্ছা, যাই হোক, হাত ব্যথা হয়ে গেছে বুঝছেন। কত আর আমি করবো, আমার লগে কেউ আহে না, এইটাই একটা সমস্যা। লগে তো গায়েন দুই একজন। বাড়ে বাহ, কি সুন্দর দৃশ্য দেখেন না। ওদিকে হচ্ছে স্কুলের রাস্তা, হ্যাঁ ওই যে। আর এখানে হচ্ছে এটা তাদের আন্ডারে বাউন্ডারি দেওয়া আছে। আর ওই যে হুজুর ডাটা নিচ্ছে না কি নিচ্ছে, উনি ওই যে দাঁড়িয়ে আছেন। কই রে এমা, কই গেল হারায়া? ওই যে, একটু বড় করি। এমা বড় হয় না, হায় হায়, কী রে ভাই, বড় হোস নাকি আল্লাহ এটা কোনো কথা? যাই হোক, বড় হোক বা না হোক, ওনাকে ওই যে দেখতে পাচ্ছেন, গেট খুলছেন ওই যে দূরে। এই অসংখ্য বেজি আছে এখানে বুঝছেন। এখানে হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত লাগিয়েছে, মিষ্টি আলু। ওদিকে তো বাচ্চাদের আউ মাউ কাউ চিৎকার বাক্কারের মনে করেন শেষ নাই। কোথায় আসলাম? বা গুগু পাখি বসে আছে, আমার ক্যামেরায় আসবে না, না হলে দেখাতে। হ্যাঁ, টিয়া পাখিও 3টা আছে, ক্যামেরায় আসবে? ওই যে যাচ্ছে, ওই না, দেখা যাবে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জায়গা, একেবারে মনোরম একটা দৃশ্য। ঢাকার সাথে এরকম রাস্তা, এরকম জায়গা থাকলে আর কি লাগে কোন? আপনারাই কোন লগে আইবেন নি কেউ? কোয়েন কে আইবেন নিয়ে মনে আপনার লগে। আর অসংখ্য ধন্যবাদ আমার রূপসী বাংলার সাথে সবসময় জয়েন থাকার জন্য, প্রিয় ভাই এবং বোনেরা, এবং আমার সহকর্মীও আছেন, সহকর্মী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু লেভেলের মানুষগুলো এগুলো পছন্দ করেন না। তার মধ্যে হচ্ছে মিজান আছে, রকুনুজ্জামান আছেন, মানে ফ্রেন্ড লেভেলের। তারপরে হচ্ছেন আমার লাইভে আরও আসেন আরাফাত মোল্লা। এই মানুষগুলোর প্রতি সবসময় আমার শ্রদ্ধা। পাশাপাশি আপনাদের মতো শুভাকাঙ্ক্ষীরা আমার লাইভে, পেজে এবং ভিডিওতে অ্যাক্টিভ না থাকলে আমি সত্যিকার অর্থেই অচল হয়ে যেতাম। আপনাদের সবসময় শ্রদ্ধা সম্মান আমি করে রাখি, আমি করে থাকি ইনশাল্লাহ প্রতিটা সময়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস ইত্যাদি ইত্যাদি আরও বিষয় থাকে, যদি সম্ভব হয় করে দিতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখানোর জন্য, দেখার জন্য।